ও আমার হাত বাইন্ধে একবার না দুইবার না বহুবার করছে এই টাইমটার ভিতরে আমার আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? ও তো বিয়ের কথা বলছে। 8 মাস যে প্রথম থেকে রিলেশনটা খুব গভীর ছিল, মানে একদম বেশি গভীর ছিল। ও প্রথম আমার মানে রিলেশনের কোনো কথা ছিল না, প্রথম থেকে সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে, কিন্তু এত আশ্বাস দিছিল আমার বিয়ে করবে করবে এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। মানে তো বিয়ে করার কথা বললা লাস্টে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে লাস্ট এই টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিছিল আমার। এপ্রিলের আজকে তো 1 তারিখ, মার্চের 10 তারিখে গেছি যে রোজার ভিতরে। ও মানে বিয়ে করবে আমারে, বিয়ে করবে বললা নিছিল, ওখানে সবকিছু ঠিকই ছিল, বিয়ে করবে। ও কিন্তু যা মানে রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওই দিন বিয়ে করার কথা, ও রুম নিছিল, আমি বলছিলাম রুম কেন, বিয়ে করবে মানে রুমে নিয়ে বিয়ে করবে। ঠিক আছে, রুমে গেছিলাম, ওখানে আমার কথা কি কাজী আসবে, তারপর ওখানে বলছে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে না, ও কাজী অফিসে করবে না, ও ওখানে বিয়ে করবে। তো ঠিক আছে আমি গেছিলাম, ও ওখানে বিয়ে করবে। ওর 2টা বন্ধু আসছিল, আপনারা ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলেও পাইবেন। ও ওখানে ওর 2টা বন্ধু আসছিল, ওরা গেছে গা। যাওয়ার পরে আমি বলছিলাম মানে আমার তো পুরো ও বিয়ে করবে, ও বিয়ে না করে আমার সাথে জুলুম করে বাজে ভাবে, মানে একদম সবকিছু আমার 2টা হাত বাইন্ধে নিছে। আমার 2টা হাত বাইন্ধে ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি 3টা তেলে বাসায় আসছি এসের সময়, ও আইনা দিয়ে গেছে, এখানে নামাইছে আইনা। ও আমার হাত বাইন্ধে একবার না দুইবার না বহুবার করছে এই টাইমটার ভিতরে আমার আমার মনে হচ্ছে আমার জানটা বাইর হয়ে যাবো এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? ও তো বিয়ের কথা বলছিল। সেদিন বিয়ে হয়নি কেন, করে না কেন? ও এগুলা কইরা আমারে বলে রাত হয়ে গেছে, কালকে বিয়ে করবো। পরে ঠিক আমিও বিশ্বাস, আমি ওরা অন্ধের মতো বিশ্বাস করতাম, একটা অন্ধ মানুষ যেরকম বিশ্বাস করে আমি ওরা এরকম বিশ্বাস করতাম। ও বিয়ে করবে, পরে বিয়ে করবে। লাস্ট ইয়ার পর আবার ঘুরতে গেছিলাম, কবে ঈদের 2 দিন পরে এই বেতুয়া রেস্টুরেন্ট আছে না, ওখানে ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর মাথায় হাত, ওখানে বাজেভাবে টাচ করছিল, ওখানে রুম আছে তো ওখানে রুম নিতে চাইছিল, কিন্তু আমার জন্য পারে নাই, তাও বাজেভাবে টাচ করছিল। করার পর ও নিজের মাথায় হাত দিয়ে বলছিল যে ও আমার শুক্রবারে বিয়ে করবে। আমি বলছি যদি বিয়ে না করো, বিয়ে না করলে তুমি আমাদের বাসায় যাও। আমি বলছিলাম যদি তুমি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। বলছে ঠিক আছে, ওর বাসায় যেতে বলছো আমারে বিয়ে না করলে। ও শুক্রবার বিয়ে করে না আমারে। আমি কল দিছিলাম, ও আমার কল ধরে না, আমি অনেকগুলা কল দিছি। লাস্ট আসরের পরে আমি ওর কাছে কল দিছিলাম, ও আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ, বাজে মেয়ে। মানে এগুলা খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল কোন সময়, যে সময় রিলেশন করার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আমি ভালো না খারাপ। না নিয়ে তুমি আমার সাথে এগুলা করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না। ও যদি আমার বিয়ে করে ওর বাবা ফাঁসি দিবে। তো তোর ফ্যামিলির, তো তোমার যদি এই ফ্যামিলির কথা চিন্তা করা হতো তাহলে তুমি এখন এখানে কেন আসছেন আজকে? হ্যাঁ, আমি ওর বাসায় গেছিলাম শুক্রবারে, যেহেতু বিয়ে হয় নাই তো শুক্রবারে গেছিলাম ওর বাসায়। যাওয়ার পর ওর ফ্যামিলি মানে কত রকম হুমকি যে দিছে আমার, রাজনীতির হুমকি দেয় আমারে। ওরা একটু মানে রাজনীতি করে, ভুয়াগো বংশ একটু নামি দামি আর কি, আর আমরা ওর তুলনায় একটু কম, এই জন্য ওরা আমার রাজনীতির হুমকি দেয়। মিজান ভুঁইয়া আমার বংশ শেষ করে দিব ওনার যদি কিছু হয়। এই যে জুবাইর ভুঁইয়াও আমারে বুঝে একটু যে আফনান খান বাবু, তারপরে ওরা সবাই মিলে, এলাকার অনেকে মিলে আমার বুঝে কি বাসায় আমারে পাঠিয়ে দিচ্ছে। আমার আম্মুরে কল দিয়ে নেওয়া হয়েছে, আমার আম্মু আমার খুঁজতে গেছিল। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে কি আজকে এখানে আসছেন কেন? মানে ওই দিনের জন্যই আসছি। ও ওই দিন ওই বাসায় যাওয়ার লাস্ট কার জন্য ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম, আমার বলে তুমি বাসায় যাও। তারপর ওরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে করাবে ফ্যামিলি ভাবে, কিন্তু ওরা বিয়ে। আপনার দাবিটা কি এখন? আমার দাবি ও এই মুহূর্তে আমারে বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4টা-5টা মেয়ের সাথে একই কাহিনী করছে, একই কাহিনী। কেন? এটা কি? ঠিক আছে, না করে তাহলে কি করবেন? না করলে আমি আত্মহত্যা করবো এখানে সবার সামনে। কারণ আমার ইজ্জত আর নাই, আমার ইজ্জত ওর হাতে। ওরা যদি আমি বিয়ে করি আমার ইজ্জত যায় না, ওরও ইজ্জত যায় না। আমরা শুনি বিয়ে করাবে ফ্যামিলি, কিন্তু বিয়ে না করে বাসা থেকে অফার দেয় আমার ফ্যামিলির টাকা দিব, আমার ফ্যামিলির টাকা দিয়ে পাঠিয়ে দিতে, আমার ঢাকা পাঠিয়ে দিতে, ওরা এখানে বিয়ে করে দেবে। আমি তোমার বলি এটা ইউনিয়ন বিএনপির সভাপতি ওনার যে অভিভাবক, তাদেরও অভিভাবক, তার কাছে এটা বিচার আছে। সে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায় নাই। সে আমার কোনো গার্ডিয়ান নাই, আমার কোনো গার্ডিয়ান নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে অভিভাবকরা বিচারটা দিচ্ছে কার কাছে? এই কি না, আপনার কি নাম? সুরাইয়া। পড়েন কিসে? ইন্টার সেকেন্ড ইয়ার। কোথায়?
সরফিশন সরকারি কলেজ, আর বাবার কি নাম? আব্দুল রশিদ। আর ঠিকানা কোথায়? ঠিকানা বুয়ারহাট, অমরপুর 7 নম্বর। 7 নম্বর। কি বাড়ি? ইয়াসিন ফরাজি বাড়ি। ছেলে কি নাম? সুমন ভোলা। সুমন কি করে? তারপরে ফার্মেসি করি। আর সরকারি হাসপাতালে ওনার সাথে সম্পর্ক হয়েছে কিভাবে? যে দোকানে আসছিলাম, তারপর থেকে ওর সাথে আমার না, হ্যাঁ, কিভাবে সম্পর্ক হয়েছে? মানে ওর সাথে আমার মানে ওর কাছে আমার ভালো লাগে এইসব আস্তে, মানে প্রথম যেভাবে সব সম্পর্ক হয় ওভাবে হয়েছিল। পরে আমি বলছিলাম কি বিয়ের বয়সে প্রেমের প্রস্তাব দিয়ে লজ্জা দিবেন না, আমি ওর এই কথাটা বলছিলাম। ও বলতেছে রিলেশন করি আমরা। আমি বলছিলাম রিলেশন আমি করবো না, বিয়ে করলে আমি রাজি। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো, রিলেশন না। তো প্রথম থেকে এই বিয়ের আশ্বাস দিয়ে আসছে আজ পর্যন্ত। শুক্রবার পর্যন্ত আমার এই বিয়ের আশ্বাস দিয়ে আসছে। কিন্তু আমার বিয়ে করে নাই। ও এটা বলে আমার বিয়ে করবে, ও কিছু করে নাই। ও এখন বলতেছে কি ও মরে যেতে রাজি, ও আমার বিয়ে করবে না। মানে ও এখন বলতেছে ও সবকিছু অস্বীকার হয়েছে। ও সবকিছু স্বীকার হয়েছে। ও আমার সাথে যা যা করছে, যে বারোভাবে জিজ্ঞাসা করছে, অস্বীকার করছে। যেখানে যে আমার যে মেসেজ গুলো দেখাইছে, দেখানোর পরে ও মাথা নিচু করতে পারে না।